এভাবেও আউট হওয়া যায়, এভাবেও ম্যাচ হারা যায়। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়। মাত্র 191 রানের টার্গেটে ব্যাটিং করছিল টিম টাইগার্স, সেই ম্যাচে অল আউট হয়ে গেছে 109 রানে। কি ব্যাটিং করলেন টপ অর্ডার, মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডারের ব্যাটাররা, কিভাবে আউট হলেন জাকের কিংবা সোহানরা। তাওহিদ হৃদয়ের আউট দেখে মনে হতে পারে বাংলাদেশ বুঝি 300-র বেশি রানের টার্গেটে ব্যাটিং করছিল। যেভাবে নিজের উইকেটটি বিলিয়ে দিয়েছেন প্রতিপক্ষ দলের সেরা বোলার রশিদ খান, তার বিপক্ষে আনারি কিংবা ওই এলোপাতারি শটে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশ 4টা উইকেট হারিয়ে ধুঁকছিল, সেখানে এমন শটে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। গেম সেন্সের অভাব বোধ হয় এমনই হয়। নুরুল হাসান সোহানকেই বা কি বলবেন, প্রায় একই রকম বল, একই রকম আউট। সোহানও আউট হয়েছেন রশিদ খানকে মারতে গিয়ে, উড়িয়ে মারতে গিয়ে বোল্ড আউট হয়েছেন নুরুল হাসান সোহান। বাংলাদেশি ব্যাটারদের এমন অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে কেউ, কি কারণে এ ধরনের শট খেলে আউট হচ্ছেন বাংলাদেশের টপ কিংবা মিডল অর্ডারের ব্যাটাররা। 191 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল টিম বাংলাদেশ। তানজিদ হাসান তামিম আউট হয়েছেন 0 রানে। সাইফ যদিও দারুণ একটা শুরু করেছিলেন, তবে সেই শুরুটাকে বড় করতে পারেননি। টানা দ্বিতীয় দিনের মতো ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। তাওহিদ হৃদয় 24টা রান করেছেন বটে, তবে যেভাবে আউট হয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলা যায়। মেহেদী হাসান মিরাজ আরও একবার ব্যর্থ। জাকের আলী অনেক লম্বা সময় ধরে রান পাচ্ছিলেন না। আজকের ম্যাচে সহজ একটা ক্যাচ দিয়ে আউট হয়েছেন রশিদ খানের হাতে। মাত্র 10 রানের মধ্যেই বাংলাদেশ শেষ 5টা উইকেট হারিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। এক ম্যাচ হাতে রেখেই টিম আফগানিস্তান সিরিজ জিতে নিয়েছে। টাইগার ব্যাটাররা এমন অ্যাপ্রোচের ব্যাটিং কিংবা এমন পরাজয়ের কি ব্যাখ্যা দিবেন, ভক্তদেরই বা কি বলে সান্ত্বনা দিবেন। র্যাঙ্কিংয়ে ইতোমধ্যেই 3 ধাপ পেছনে আফগানিস্তানের থেকে। 10 নম্বরে রয়েছে টিম বাংলাদেশ। এই 2 হারে রেটিং পয়েন্টটাও হয়তো বা আরও বেশি পিছিয়ে যাবে। বাংলাদেশ দলের সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করাটাও শঙ্কার মুখে কিংবা হুমকির মুখেই পড়ে যাবে। আশিক সারোয়ার, নিউজ 24।